নাস্তের হোতা জাসদ বাসদ তাদেরকে আমি কোনোদিন মুখ দিয়ে শুনিনি যে গণতন্ত্র এটা ইসলামী জিনিস বা এটা জিহাদ বা এটা ইমানি দায়িত্ব, জীবনে কোনোদিন আমি শুনিনি। হরতাল, লং মার্চ, কিন্তু টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাব্বালা, জুব্বালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, তসবিওয়ালা, মাথায় রুমাল দিয়ে পাগড়ি বাঁধতে বলতেছে মানুষের পাছায় আগুন দেওয়া হরতাল ইমানি দায়িত্ব। কোন মৌলবীর বিরুদ্ধে আমি কথা বলি? বেড়া নামের ক্ষেতখোর যেগুলি ধর্মের লেবেলধারী বেঈমান, তাদের বিরুদ্ধে আমি মৃত্যু পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ। আপনি আল্লাহওয়ালা হয়ে যান, হক্কানি রব্বানি আলেম, একটা রোজা নষ্ট করতে পারতেছে না আল্লাহর ভয়ে, আল্লাহ দেখবেন কেউ দেখবে না এই ভয়ে একটি রোজা নষ্ট করতে পারছে না। পেটে ক্ষুধা তৃষ্ণা সব থাকার পরেও, বাড়িতে খাবার থাকার পরেও, পানিও থাকার পরেও পান করতে পারছে না আল্লাহর ভয়ে। তাহলে আপনি কার ভয়ে কাম করতেছেন? আপনি যখন জনগণই সকলকন্যা উৎসব বলে দৌড় দিচ্ছেন, যখন ছবি করছেন, ভিডিও করছেন, টিভি করছেন, মহিলার সাথে ব্যাপারটা হচ্ছেন, ওখানে প্যানেলের সিগনেচার দিয়ে আসতেছেন, জনগণই সকল ক্ষমতা উৎসব মেনে নিলাম। এবারের আপনারা যারা আমার বিরুদ্ধে লেগেছেন, বিশেষ করে চরমোনাই, হেফাজতি, কওমি খারেজি বা জামাতি যারাই বলেন, যারা আমার বিরুদ্ধে লেগেছেন, আপনারা কিয়ামত পর্যন্ত কি জাতিকে বুঝাতে পারবেন যে নিবন্ধনটা আপনারা করলেন, নিবন্ধনের ফার্স্ট কথা জনগণই সকল ক্ষমতার উৎস? জাতিকে আর কতদিন ঘুল খাওয়াবেন? নিবন্ধনের ফার্স্ট কথা জনগণই সকল ক্ষমতার উৎস, এই বিধান না মানা পর্যন্ত সে ভোটে দাঁড়াতে পারে না। জাতিকে আসে বলতেছেন আল্লাহ সর্বশক্তিমান, আমরা বিশাল বাহিনী ভাই, আমরা একবার ইসলাম কায়েম করে ফেলবো। ওরে ভাই ডুপ্লিকেট মুন্সি, নিজেকে জিজ্ঞাসা করতো তুই কয় নম্বর পথে আছিস? সিগনেচার দিয়ে আসলে ধর্মের কোনো কথা বলা যাবে না। বাংলাদেশে সিসি যেটা বিধান করেছে, প্রধান নির্বাচন কমিশন যেটা বিধান করেছে, আপনারা খেয়াল করে দেখেন, পুরা প্যানেল আমার কাছে আছে। এত ভয় পাবেন না, ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে আসতে ভয়, বাইরে মানুষকে বলেন ডক্টর আশরাফ ভণ্ড, কারণ ডক্টর আশরাফের কথা মানুষ শুনলে আপনাদের ধর্মের লেভেলধারী ভয়, বেঈমানি, ভণ্ডামি মানুষের কাছে প্রচার হয়ে যাবে। প্যানেল কোথায়? প্রধান নির্বাচন কমিশনের নিবন্ধন বের করুন, আমার কাছে আছে নিবন্ধন। একটা দল যদি তার দলকে নিবন্ধন করতে চায়, সেখানে যতগুলি কথা লেখা আছে অধিকাংশ কথায় কুফরি এবং শিরকি। আর আপনি সেটাতে সিগনেচার দিয়ে পাকা মার্কায় বাতাস খাবেন আর মানুষক সুবাই নেবেন আমি হক্কানি রব্বানি পীর না। আপনি কি কথা, আপনি কাকে কি বোঝাচ্ছেন? কি ঘুল খাওয়াতে যাচ্ছেন? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ইসলাম যদি মানতে চান মানার মতো মানুন, আর না মানতে চাইলে হয় আওয়ামী লীগ হয়ে যান, না বিএনপি হয়ে যান, নয়তো অন্য দল হয়ে যান, নয় ইহুদি নাসারা হয়ে যান, আমার কোনো যায় আসে না। আপনাকে কেউ অনুসরণ করবে না, কিন্তু মাথায় পাগড়ি পরে মানুষ করবেন আমি ভাই হক্কাই রব্বানি আলেম। মানুষ ভাবছে বাপ রে, এই হুজুর ভোট দেওয়া ছাড়া তোমার উপায় নাই, ইমানই থাকবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কি বোঝাতে যাচ্ছেন? আমি রমজানকে সামনে রেখে কথাগুলি কেন বলছি? রমজান মুবারক থেকে হলেও ডক্টর আশরাফ সিদ্দিকের বিরুদ্ধে মিথ্যা ছলচাতুরির আশ্রয় না নিয়ে আল্লাহর ভয়ে ভীত হয়ে মুত্তাকি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান। সারা পৃথিবীর মধ্যে ইমাম মাহদির নেতৃত্বে অধীন হয় জঙ্গিপনা মুক্ত, সন্ত্রাসীপনা মুক্ত, জুলুম মুক্ত দেশ, জাতি ইসলামের ক্ষতি মুক্ত, কোরআন সুন্নাহর খেলাফতের পতাকা পথ পথ করে উঠবে। খেলাফতের পতাকা উঠতেছে না শুধু আমাদের মতো ডুপ্লিকেট মুন্সির কারণে। মানে বুঝতেই পারতেছে না কোনটা ইসলাম আর কোনটা গায়রে ইসলাম। ভাইজান আমার, আল্লাহ বুঝায় দিলেন দুনিয়ার মানুষ, তোমরা ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন।
কোরআন শরীফের সূরাতুল বাকারা ২য় নম্বর সূরা, ১ম নম্বর পারা, ৫ম নম্বর রুকু, ৪২ আয়াত, মদিনায় অবতীর্ণ আয়াত। আমার আল্লাহ বলেন, মুমিন দাবি করলে, মুসলিম দাবি করলে, ওলি আউলিয়া দাবি করলে, পীর সাহেব দাবি করলে, যদি আলেম ওলামা দাবি করো, হক্কানি আলেম দাবি করো, আমার আল্লাহ বলেন সাবধান, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের সাথে, সত্যকে মিথ্যার সাথে, হারামকে হালালের সাথে, দলের স্বার্থে বিক্রি হয়ে এটাকে কখনো মিক্সার করো না। ডক্টর আশরাফ সিদ্দিকী বাড়িতে কোম্পানি আছে না, বাতিল ৭২ টাকা মুন্সিরা কইবে, ওনার বাড়িতে তো ফ্যাক্টরি আছে। আমার বাড়িতে ফ্যাক্টরি আছে, আমার আল্লাহর কোরআন সুন্নাহর নবীজির প্রেমের ফ্যাক্টরি। আর আপনার বাড়িতে ফ্যাক্টরি আছে দলের স্বার্থে, দেশ বিদেশের ভিক্ষার স্বার্থে নবীর ইসলামকে বিক্রি করে দেওয়া, বিকৃত ইসলামের ফ্যাক্টরি। কথা ঠিক না? কিন্তু আমরা চাই আমাদের কারোর সাথে দুশ্মনী নেই, খেলাফত আসবে, এ বাংলার কে বিরোধী দল কে সরকারি দল কাউকে কোনো রকম পার্থক্য করা হবে না, শুধু দেখা হবে কে বেশি তাকওয়াশী, কে বেশি আল্লাহওয়ালা, কে বেশি নবী প্রেমিক। ওই নবী প্রেমিকদেরকে আমার আল্লাহ পাক কুদরত থেকে সারা জগতের সেটিং দেবেন। সুবহানাল্লাহ। আপনাকে দেখা হবে না আপনি কত কোটি টাকার মালিক, আপনার সুইস ব্যাংকে কতগুলো টাকা আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কতগুলো টাকা আছে, আপনার কোন জায়গায় কতগুলি ব্যাংকিং ব্যালেন্স আছে, আপনার কত হাজার বিঘা জমি আছে, আপনার কত হাজার বড় বড় বিল্ডিং আছে, কোনো দিকে তাকানো হবে না। তাকানো হবে মদিনার নবী আল্লাহর পক্ষ থেকে ইন্ডিকেশন দেবেন, এই অমুক 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 অলিয়া উলিয়া অমুক হক্কানি রব্বানি আলেমা, ওরা আমার প্রেমের সাথে সম্পৃক্ত। আমি যেহেতু ওয়াদা করেছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি নবীর প্রেমের সাথে যারা সম্পৃক্ত হয়ে আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহর দেওয়া রহমত, আল্লাহর দেওয়া শান্তি, আল্লাহর দেওয়া বরকত, আল্লাহর দেওয়া খেলাফত, আল্লাহর দেওয়া জান্নাত, আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর দেওয়া হাদিস, আল্লাহর দেওয়া নামাজ রোজা হজ যাকাত, আল্লাহর দেওয়া কাউসার, আমি নবী তাদেরকে বন্টন করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইচ্ছা মতো চললে হবে না ভাইজান। এই জন্য আসেন মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির উপর কবুল করুন। একটু জোরে বলবেন না আমি? মেজাজ খারাপ? তাকওয়ার মাস এসেছে, রমজানুল মুবারক তাকওয়ার মাস, ফাস্টেই রহমতের 10 দিন। আল্লাহর হাবিবের হাদিস, ওহুয়া শাহরুস সাবর, এইটা হলো সবরের মাস। আউয়ালুহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহর বন্ধু বলেন এর প্রথম দশক খাস রহমত নাজিল হবে, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় দশকে মাগফিরাত দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। তৃতীয় দশকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া জান্নাতের মেহমান ঘোষণা দেওয়া হবে। কেন? ফার্স্টে রহমত না দিয়ে ফার্স্টেই তো নাজাত দিতে পারতেন, ফার্স্টে রহমত না দিয়ে ফার্স্টেই তো ক্ষমা করে দিতে পারতেন। আমার মালিক বোঝাচ্ছেন রহমত কেন নাজিল করে। দেখবেন অন্য মাসে মানুষ, যে মানুষ ফরজ নামাজই পড়ে না, রমজান মাসে সুন্নত নামাজ তারাবি পড়ার জন্য মসজিদ ভরে যাচ্ছে। কি বলে না কেন ভাই? ঠিক না বা ঠিক? কেন ভরে যাচ্ছে? আমার মালিক বলেন কেন ভরে যাচ্ছে? আমি আল্লাহ রহমতে খাস নাজিল করেছি, সুবহানাল্লাহ বলেন। রহমতে খাস নাজিল করার প্রথম সোপান, যেই শয়তানের প্রবঞ্চনায় মানুষ গুনার পথে দৌড়ায়, যেই শয়তানের প্রবঞ্চনায় মানুষ নেক আমল ছেড়ায়, ওই শয়তান মিস্টার ইবলিসের গোষ্ঠী সুদ্ধা সবাইকে আমি আল্লাহ বেঁধে ফেলে প্রথম রহমত নাজিল করলাম। শয়তানকে বন্ধ করে দিয়েছি, এবার তোমাকে ধোকা দিতে পারতেছে না, যার কারণে মসজিদে যে লোক যায় না সেও দৌড় দেয়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? রহমতে খাস নাজিল করার পরেও যারা আসে না, বুঝবেন ও নিজেই শয়তান, ওর কাছে শয়তানের দরকার হয় না। শয়তান দূরে বসে কান্দে, আল্লাহ কেন ইবলিসকে শয়তান বানাইছিলেন, ও তো ইবলিসের চেয়েও বড়। কথা বোঝেন না? বোঝেন না? রমজানুল মুবারক মানুষকে তাকওয়া শিখায়, কারণ রমজান মাসে শয়তান বন্ধ থাকবে। বুখারী শরীফের হাদিস,
আমার আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ দিয়ে আমি আপনাদেরকে একটার পর একটা বোঝাতে চেষ্টা করব। আজকে এইটুকু বলে দেই, যেটা না বললেই নয়, রোজা যদি না রাখা হয়, একটি রোজা যদি কেউ ইচ্ছে করে তরক করে, তার ফায়দা কি হবে? ফজিলত কেমন? ফজিলতটা জানা দরকার না? এর কথা কর না কেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من افترى يوما من غير رخصة ومرض لم يقضه صوم الدهر كله وإن صام سبحان الله رواه البخاري مسلم ফায়দুল বারী ফাতুল বারী উমদাতুল কারী ইরশাদুস সারী তাইসুরুল বারী ও গায়রা যালিকা খামসুনা কিতাবান সহিহা। আল্লাহর বন্ধুর জলিল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু হুরায়রা হচ্ছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রে তিনি আমির। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি ইচ্ছে করে রমজান মাসের একটি রোজা কেউ ত্যাগ করলো, ছেড়ে দিল, তিনি কি কোনো কারণ ছাড়াই, কি কারণ ছাড়াই, মারা দিল্লাম একটি কোনো রকমের অসুস্থতা নাই, গয়ের রুকসাত, তিনি কোনো রুকসত নাই। রুকসত কি পরে আসতেছে কোরআনের আয়াতে, কষ্ট হচ্ছে আপনাদের? এগুলি ছাড়া ইচ্ছে করে যদি, শয়তান তো নাই এখন, নিজের নফসের তারও নাই, যদি রোজাকে ছেড়ে দেয়, একটি রোজা, সাওমুদ্দাহারি কুল্লিহি, গোটা বৎসর ধরে যদি সে রোজা রাখে, একটি রোজার কাফারা সে আদায় করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাওমুদ্দাহারি কুল্লি, সাওমুদ্দাহার মানে গোটা বৎসর, কুল্লি পুরা। ইনসাম শব্দের অর্থ যদি সে রোজা রাখে গোটা বৎসর ধরে, ইচ্ছা করে ছেড়ে দেওয়া একটি রোজার কাফারা সে দিতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ একটি রোজা ইচ্ছা করে ছেড়ে দেয়, কমের পক্ষে তারপর কাফারা আসবে একাধারে কণ্ড 60 দিন রোজা রাখা, 60টি রোজা রাখতে গেলে একটি বাদ পড়ে যায়, আবার 60টি, কিভাবে সম্ভব বলেন? কথা কি বুঝতে পারতেছেন আপনারা? একটি রোজা যদি ইচ্ছে করে ছেড়ে দেয়, তাহলে কয়টা রাখতে হবে? 60টি। একটির বিনিময়, একটার বিনিময় 60টি, আবার 30টার বিনিময় 60টি না, কিন্তু আবার একটির বিনিময় 60টি, এবং এই 60টিরা লাগাতার কন্টিনিউ। একটি 60-এর ভিতরে 59 হয়ে গেছে, হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, রোজা রাখতে পারলেন না, মাশাআল্লাহ, আবার 60টা পারবেন? এই জন্য বুখারীতে হুজুরের হাদিস চলে আসলো, ইনসামা সাওমুদ্দাহারি কুল্লি, সারা বৎসর ধরে যদি রোজা কাফারা করতে চায়, সে আদায় করা সম্ভব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ামত আমরা ইচ্ছা করে ছাড়বো? জোরে বলুন ছাড়বো? খবরদার, আগে এটা ব্রেক করে দিলাম, কারণ আপনাদের একটা রোজা ছুটে না যায়, ছুটে যাওয়ার পরে আর এই ওয়াজ করে ফায়দা নেই। এই জন্য আমি আগে অ্যাডভান্স মেরে দিচ্ছি। কথা কি বোঝা যাচ্ছে? উপকার কি হবে? শুধু তো এটা খবর পাইলেন রোজা রাখার ব্যাপার, উপকার কি? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া ফাকিহুল উম্মাত। সুবহানাল্লাহ। উম্মতের ফকিহ, সারা উম্মতের জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত, একজন ফকিহ আলেম, নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনাকারী, তিনি বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়াতে যদি কেউ রমজান মুবারকের রোজা কমপ্লিট করে প্রথম থেকে শেষ পর্যন্ত, একটি রোজাও সে মিস করলো না, খাজা মিন দুনুবিহি, তার জীবনের সকল গুনাহ আমলনামা থেকে এইভাবে বের করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? খাজা মিন দুনুবিহি, তার জীবন থেকে এভাবে বের করে দেওয়া হবে, কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, ওই দিন তার মা যেদিন দুনিয়াতে তাকে প্রসব করেছিল নিষ্পাপ মাসুম অবস্থায়, এমন নিষ্পাপ মাসুম বানায়া দেওয়া হবে। রোজার মজা আছে না নাই? শুধু এতটুকুই কি বলবো, ইনশাআল্লাহ ধীরে ধীরে সবই বলবো পরে, আজকে এই পর্যন্তই থাক। তাহলে রোজা অবস্থায় রোজা রাখলে তাকওয়া শিক্ষা হয়, তাই না? আর তাকওয়ার ফার্স্ট তবকা হচ্ছে হারাম কাজ ছেড়ে দেওয়া,
সুন্নতের মধ্যে নিজেকে মাহিন করা, সুন্নতের রঙে রঙিন হওয়া। সুবহানাল্লাহ জোরে বলুন। ফরজিয়াত ওয়াজিবা সুন্নিয়াতের মধ্যে নিজেকে মশগুল রাখা, হারাম বেদাত শিরক যাবতীয় হারাম কাজ থেকে, বাতিল ফেরকা থেকে নিজেকে হেফাজত করা। সুবহানাল্লাহ। সব দিক থেকে নিজেকে হেফাজত করার আপ্রাণ চেষ্টা করতে হবে। এটাই হলো সবচেয়ে বড় তাকওয়া। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকওয়া কি জিনিস? হুজুর বলেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে, কলবের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া কোথায় থাকে? কলবের ভিতরে। তাকওয়া এমন একটি জিনিস, এটা দুনিয়ার মানুষকে দেখানো যায় না। মানুষকে দেখানোর জন্য তাকওয়া হয় না। যদি কয় ভাই আমি মানুষকে দেখানোর তাকওয়া করতেছি, হবে না। তাকওয়া তো আল্লাহর ভয়, আর আল্লাহর ভয় যার ভিতরে আছে, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কারো ক্ষতিও সে করবে না, দুনিয়ার কোনো শক্তিকে সে ভয়ও পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো শক্তি তাকে ভয় দেখাতে পারবে না। এটা আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাক বলতেছেন কি, যে যারা আল্লাহর ওলি হয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো পেরেশানি নেই। কারণ আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা ঈমান এনেছে এবং আল্লাহর ভয়ে ভীত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে ভীত যে ব্যক্তি, সে ব্যক্তি দুনিয়ার কাউকে ভয়, সে হয় আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়ার জীবনে কোনো ভয় থাকে না, কারণ আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 62, 63, 64 আয়াত খুললেই পাবেন। আমার আল্লাহ বলছেন যে দুনিয়ার মানুষ, তাদের জন্য ভয় নেই। কেন? কারণ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, অল আখিরা, আখিরাতেও সুসংবাদ। যার জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও তো সুসংবাদ। কি সুসংবাদ সেটা তো ব্যাখ্যায় আসবে, সেটা তো শুনবেনি। কিন্তু সুসংবাদ যখন যার জন্য দুনিয়াতে আখিরাতে, তার আবার টেনশন কিসের? তার চিন্তা কিসে? সে মরেও সে ভাববে আমি মরেও লাখ, বাঁচলেও লাখ। হাতি দেখেন না, হাতি মরলে কি বাঁচলে তো তাও কলার গাছ খাওয়ান লাগে, কত কষ্ট করা লাগে, কিন্তু মরে গেলে পচে হাড্ডিটা বিক্রি করে 1 লাখ। সুবহানাল্লাহ। আমার মালিক বোঝাচ্ছেন, আমার ভয়ে ভীত আল্লাহর ওলি যারা, যারা রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, জাকাত দেয়, আল্লাহর হুকুম মোতাবেক চলে, নবীর সুন্নাহ মোতাবেক চলে, দুনিয়ার কারো কাছে কোনো রকমের কোনো মানুষের ক্ষতি করে না, তবে উপকার করার চেষ্টা করে, দেশ জাতি ইসলামের উপকার করে, এই মানুষগুলি সত্যিকার ইসলাম যারা মানে, দুনিয়ার কারো কাছে কোনো বাতিলের কাছে আপোষও করে না, বিক্রিও হয় না, আল্লাহ এবং নবীর জন্য নিজের জীবন দিতে প্রস্তুত থাকে, এমন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, মুমিনে কামিল, মুসলিমে কামিল, হক্কানি রব্বানি আলিম, তার কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। সুতরাং এই যে তাকওয়ার ব্যাপারটা, রমজান মুবারকের রোজা দিয়ে একটা সাধারণ মানুষও আল্লাহর ওলি হতে পারে। এই রোজার বিষয় নিয়ে অনেক কথা আছে, বলবো ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ। তারাবির নামাজ বিষয়টা বলি একটু। তারাবিহের নামাজ সুন্নতে মুআক্কাদা মনে থাকবে তো? সেটা আপনি তারা খতম তারাবি পড়েন আর সূরা তারাবি পড়েন। সুন্নতে কি? মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা বলে যোহরের আগে 4 রাকাত মুখস্থ রাখেন। যোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত সুন্নত মনে থাকবে তো? তারপরে ফজর মাগরিব নামাজের 2 রাকাত, এশা নামাজের 2 রাকাত। এই যে আসছেন আপনারা জুমাতে, জুমার নামাজের পূর্বে কবলাল জুমা 4 রাকাত। বলুন কয় রাকাত? 4 রাকাত। জুমার নামাজের পরে বাদাল জুমা 4 রাকাত। কয় রাকাত হলো? ওয়াক্তের সুন্নত, জোহরের যেটা পড়ে থাকেন ওয়াক্তের সুন্নত, এটা কয় রাকাত? কত হলো? এই 10 রাকাত। অনুরূপভাবে তারাবিহের নামাজ 20 রাকাত। জোহর নামাজের 4 রাকাত সুন্নতের যা 3 রাকাত পড়েন আদায় হবে না? আচ্ছা, মাগরিব নামাজের পরে 2 রাকাত সুন্নত আছে, সুন্নতের 1 রাকাত পড়বো, আদায় হবে না? ও হবে না? আচ্ছা, এই জুমার দিনে অবশ্য কবলাল জুমা না পড়লেও হবে। কি করেন আপনারা? বাদাল জুমা তে যারা সালাম ফিরে দৌড় দেন তারা কখন পড়েন? পানির মধ্যে বসে পড়েন? কোথায় পড়েন বলেন, আমাকে বুঝাই দিবেন তো। কবলাল জুমা তো 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, বাদাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, ওয়াক্তের সুন্নত অবশ্যই মুআক্কাদা। তাহলে এই 12 রাকাত সুন্নত যে আপনি গেল 10 রাকাত, 8 8 4 4 8 8 2 10 রাকাত, এই 10 রাকাত সুন্নত যে আপনি তরক করলেন, সুন্নতে মুআক্কাদা ইচ্ছা করে 1 রাকাত তরক করলে সে কবিরা গুনাহগার হয়। মনে থাকবে এটা? মনে থাকবে? ইচ্ছে করে তাক করা যাবে না। মুসাফিরি হালত হয়েছে ছেড়ে দিন, সেটা আলাদা কথা, ইচ্ছে করে হবে না।
তাহলে এরকম ভাবে 20 রাকাত তারাবির 1 রাকাত যদি কেউ কম পড়ে তার কবিরা গুনাহ হবে। তারাবিহের নামাজ নফল নয়, তারাবিহের নামাজ সুন্নতে মুআক্কাদা, এটা মনে থাকবে তো। তবে তাহাজ্জুদ নামাজ নফল, সুন্নতে জায়েদা, এই জন্য আপনি যদি না পড়েন আপনার গুনাহ হবে না, কিন্তু তারাবিহের নামাজ ইচ্ছা করে ত্যাগ করলে কবিরা গুনাহ হবে, মনে থাকবে তো। তবে কয় রাকাত? 8 রাকাত পড়বেন তো না? হ্যাঁ, 8 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন, 16 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 22 রাকাত পড়েন, 32 রাকাত পড়েন, এভাবে সারা রাত পড়েন, এটা নফল হবে, কিন্তু এটা কখনোই তারাবি হবে না। তারাবি 20 রাকাতই সুন্নত, যেটা বলুন সুবহানাল্লাহ। এটা যেন মনে থাকে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তবে গুরুত্ব সবচেয়ে বেশি সুন্নত তারাবি হচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত, হুজুর যতবার তারাবিহের নামাজ পড়েছেন তিনি 20 রাকাতই পড়েছেন, তবে খতম নয়, সূরা তারাবি পড়েছেন। কি তারাবি পড়েছেন? সূরা তারাবি আমার নবীজির খাস সুন্নতের অন্তর্ভুক্ত। আপনার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সময় সূরা তারাবি ছিল, ওমর ফারুকের সময় সূরা তারাবি 20 রাকাত, বুঝতেছেন তো নাকি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সময় হাফিজে কোরআনদের হেফাজত কমপ্লিট রাখার জন্য, হেফজ কমপ্লিট রাখার জন্য তিনি একটা সুন্নতি সাহাবা জারি করলেন, সেটা হলো সূরা তারাবির জায়গায় খতম তারাবি, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ওসমান গনির সময় হয়েছে, এটাকে নেগলেক্ট করা যাবে না, সুন্নতে সাহাবি। তবে যারা বলবেন যে খতম তারাবি ছাড়া তারাবি নাই, তারা মূর্খ। আপনি হাদিস জানেন না? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওমর ফারুক পর্যন্ত সূরা তারাবি ছিল। ওসমান গনি যখন তিনি জামিউল কোরআন, সমস্ত জায়গার সহিফাগুলো এক জায়গায় করে যখন তিনি কোরআনকে একত্রিত করলেন, সমস্ত মাসহাবে ওসমানী যেটাকে বলা হয়, সব সহিফাকে এক জায়গায় করে যখন কোরআনকে কন্ট্রোল করলেন, কমপ্লিট করলেন, প্রথম থেকে আপনার সূরা ফাতিহা বিসমিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত কমপ্লিট এক জায়গায় করলেন। এই কোরআন শরীফের হেফজটা, হাফেজ সাহেবদের হেফজ কমপ্লিট রাখার জন্য তিনি মদিনার মসজিদে সূরা তারাবির জায়গায় খতম তারাবি চালু করলেন, যেটা বলুন সুবহানাল্লাহ। এই তখন থেকে খতম তারাবি, আলহামদুলিল্লাহ, খতম তারাবিও সুন্নতে সাহাবা। তবে সূরা তারাবিকে নেগলেক্ট করবে না, সূরা তারাবি সুন্নতে আবু বকর, সুন্নতে ওমর, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার হানাফি মাযহাবের, বিশেষ করে আমরা ওলিয়া উলিয়ার পত্রের মানুষ যারা, আমরা ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, কদরিয়া, চিস্তিয়া, নকমুদিয়া, মুজাদ্দিদ, সারাবাদ, আহমদাবাদ, সোনাকান্দা, ফুলতলি, যত ওলিয়া উলিয়ার দরবার কেন্দ্রিক আমাদের এই সিদ্দিকিয়া দরবার, আমরা সূরা তারাবি পড়ে থাকি। তাছাড়া হেফজকে নেগলেক্ট করা যাবে না, হেফজ তো হেফজই, অবশ্যই ভালো, অবশ্যই ভালো। তবে সূরা তারাবি খাস সুন্নতের অন্তর্ভুক্ত। আরেকটা মজা হলো সূরা তারাবির মধ্যে, যে আপনার মেমোরিটা সূরা তারাবিতে বেশি কাজ করবে, কিন্তু খতম তারাবিতে অনেক মেমোরি কাজ করে না। মশা মারতেছে, থাপ করে বাড়ি দিচ্ছে, কেউ বসে থাকতেছে, কেউ দৌড়ে এসে হাজির হচ্ছে। সূরা তারাবি এখন ইমাম সাহেব, আমাদের কিছু হাফেজ সাহেব ভাই আছে, আগে চুক্তি করে আসে, দুইজন মিলে, এই তুই যান ধরিস না, আমিও ধরবো না, বাস পল্টা পল্টি, এ পাড়ার থেকে ও পাড়াত, এ মাথার থেকে ও মাথার। সাধারণ মানুষ তো বোঝে না, ওর গেলে আ করে শুনতেছে, বাপরে কোরআন খতম হচ্ছে, কিন্তু ভিতরে যে কি হচ্ছে উনি নিজেও বুঝতেছে না। মাশাআল্লাহ এভাবে করে হচ্ছে, আবার কি পড়তেছে, আলহামদুলিল্লাহ দলিন, গোটাটা শোনা বোঝা গেল না, খালি দলিন বোঝা গেল। কি কথা কি বোঝাচ্ছে? এরকম খতম পড়ার চাইতে সূরা তারাবি 1000 গুণে উত্তম। কথা কি বোঝা গেছে? কারণ যখনই কোরআন তেলাওয়াত হয় তখন কোরআন শোনাও ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায় কথা বলেন? ওয়াজিব হয়ে যায়। যদি সূরা তারাবি, খতম তারাবি আপনার যদি থাকে, এনার্জি থাকে, ভালো থাকে, আলহামদুলিল্লাহ, আপনি শুনবেন, শুধু সুন্নত তারাবি হবে না, ওয়াজিব আদায়ের সওয়াব পাবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি চুলকাচুলকি করেন, কিছু শুনলেন কিছু শুনলেন না, এদিক সেদিক আপ ডাউন, অথবা মন বসতেছে না, দুরু দুরু ঘুরু ঘুরু করতেছে, অথবা ঘুমাচ্ছেন, কেউ টুপে ট্যাংরা মারে, কেউ উল্টে পড়ে, তাই এতে তো অজিব তর্কের গুনাহ হচ্ছে। সূরা তারাবি, আপনি তারাবি আসলেন সুন্নত পড়তে, ওয়াজিব তর্কের গুনাহ নিয়ে বাড়ি চলে গেলেন। এটা কিন্তু আমি সূরা খতম তারাবিকে নেগলেক্ট করছি না, খতম তারাবি তো অবশ্যই ভালো, 100% ভালো, সুন্নতে ওসমান গনি, সুন্নতে সাহাবা রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আমি আপনাদেরকে বলবো, সুন্নতে ওসমান গনি পালন করতে গিয়ে যেন আপনার ওয়াজিব তরক না হয়, মনে থাকবে তো? ওয়াজিব তরক যেন না। আর যাকে ইমামতি দিছেন তার আবার ওযু গোসল দিয়ে খেয়াল রাখা লাগবে। এমন এমন নাবালেক সোল নামাজ পড়ায়, ও কখন বাতাস গেছে হয়তো কয় পারে না। এমন নাবালক সোল নামাজ পড়ায়, ওযু কাক কয়, গোসল কাক, পেশাব পায়খানা হয়তো ভালো করে করছে কিনা আল্লাহ জানে।
আবার করছে ঠিকই আছে, এমন হুজুর নামাজ পড়াচ্ছে, বড়ই হোক বুড়াই হোক আর ছোট বাচ্চাই হোক, আন্ডায় হোক আর বুলানি হোক, যদি ওর আকীদা হয় নবী মাটির মানুষ, আমাদের মতো বড় ভাইয়ের মতো, মিলাদ কিয়ামের দুশ্মনী, ওলিয়া উলিয়ার দুশ্মনী, সাহাবায়ে কিরামের দুশ্মনী, এজিদ বাহিনীর পক্ষে, হোসেন বাহিনীর দুশ্মনী, শবে বরাতের বিরুদ্ধে ফতোয়া, শবে কদরের বিরুদ্ধে ফতোয়া, ঈদ মিলাদের বিরুদ্ধে ফতোয়া, মিলাদ কিয়ামের বিরুদ্ধে ফতোয়া, হালাল হারাম উল্টা পাল্টা, তারপরে আপনার ছবি ভিডিও টিভিকে লেপটে যাওয়া, তারপরে আপনার হরতাল লং মার্চকে ইমানি দায়িত্ব বলনেওয়ালা, এটা তো ইমানই নাই, নামাজ কেমনে হবে? কেমনে হবে আমাকে বুঝাই দিবেন, তো ইমান থাকা লাগবে। একটা পাক্কা একজন পাকা একটা আল্লাহর ওলিও যদি হয় আর তার যদি ওযু না থাকে, তার পিছে নামাজ হবে? তাই ওযু না থাকলেই নামাজ হচ্ছে না, ঈমান না থাকলে তার পিছে নামাজ হবে কেমনে? এখানে হিসাব রক্ষা করবেন, হিসাব করে করুন। আল্লাহ কিন্তু হিসাব করতে বলেছেন। আল্লাহ কি করতে বলেছেন? হিসাব করতে। কোরআন হাদিস শরীফে এই কথাই বলা হয়েছে, মান সামা ওয়া কামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি হিসাবের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য হিসাব নিকাশ করে ইমানের হালতে যে ব্যক্তি রোজা রাখলো এবং তারাবি আদায় করলো, সে ব্যক্তির গুনাহ মাফ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস পাবো কিতাবুর সিয়াম। তো যাই হোক, আমি আপনাদেরকে এইটুকু বলতে চাচ্ছিলাম যে আল্লাহ আমাদেরকে সবাইকে তারাবিহের নামাজ সঠিকভাবে পড়ার তৌফিক দিন, এবং তাহাজ্জুদ মিস করবেন না, মনে থাকবে? দেখেন না কথা কনে কেন, এই মাসে রমজান মাসে এক একটা নফল, অন্য মাসে একটা ফরজের সমান। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মান আদ্দা ফিহি খসলাতিন মিনাল খায়র, যে ব্যক্তি এই মাসে একটা মাত্র নেক আমল, একটা নেক আমল, যে ব্যক্তি নফল ইবাদত করলো, কামান কানা আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া, আল্লাহর বন্ধু বলেন সে যেন অন্য মাসে একটা ফরজ আমল করলো। মান আদ্দা ফিহি ফারিদাতান, এই রাত মাসে যে একটি ফরজ ইবাদত করলো, এক রাকাত ফরজ নামাজ আদায় করলো, একটি রোজা রাখলো, একটি আপনার 1 টাকা যাকাত দিল, কথা বুঝতেছেন নাকি? 1 টাকা ওসর দিল, ফরজ আমল করলো, প্রত্যেকটা ফরজের বদলা 1 নয় 2 নয় 70টি ফরজ। কামান কানা আদ্দা সাবিনা ফারিদাতান ফিমা সিওয়া, সে যেন 70টি ফরজ আদায় করলো। আল্লাহর দয়া দেখছেন, 70টা যদি আবার 10 দিয়ে গুণ দেওয়া হয়, কোরআন শরীফ যেহেতু বলেছে 1-এর বদলা মিনিমাম 10, কত 1-এর বদলা? বলেন না, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা আমল করে, সেটা ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, যেটাই হোক, সেটার বিনিময়ে আল্লাহ কমের পক্ষে 10 দিবেন, ঊর্ধ্বে 700 দেবেন। সুবহানাল্লাহ। এখন 70কে যদি 10 দিয়ে গুণ করি কত হবে? সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তো যাক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা যেন সত্যিকার ইসলাম মানতে পারি। আর তাহাজ্জুদ নামাজ, ইশরাক, শাস, জাওয়াল, আওয়াবিন তাহাজ্জুদ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 10 ওয়াক্ত নামাজ চেষ্টা করবেন যে সম্ভব হয়, না পারলে সমস্যা নেই, কিন্তু 5 ওয়াক্ত কিন্তু পড়তেই হবে। কি ঠিক না ব্যাটিক জোরে করুন। এখন এই যে পড়বেন, এটার জন্য সময়ের দরকার আছে না নাই? সময়। এই রমজান মাসে আমি আপনাদের সুবিধার জন্য, এমনি গোটা বছর তো আছে, আপনাদের সুবিধার জন্য আমি একটা ক্যালেন্ডার বের করেছি আল্লাহর দয়ায়, আমার নিজস্ব গবেষণা দিয়ে, সুন্নতের ভিত্তিতে সুন্নতি ক্যালেন্ডার, যেটাতে 10 ওয়াক্ত নামাজের সময় শুরু কখন, শেষ কখন। এবং আপনি মনে করেন যে আমি আজকে রাতে সেহরি খেতে উঠতে পারবো না, আপনি ওই ক্যালেন্ডারে দেখবেন সেহরির টাইমটা, তাহাজ্জুদের ওয়াক্তটা কখন শুরু হয়, শুরু দেখে খেয়ে ঘুমিয়ে পড়লেন। কি কথা কি বোঝা গেছে? বাস, এই যে তাহাজ্জুদ এবং সেহরির ওয়াক্তের শুরু এবং শেষ, ফজর নামাজের ওয়াক্তের শুরু শেষ, ইশরাক নামাজের ওয়াক্তের শুরু শেষ, তারপরে শাস্তের নামাজের ওয়াক্তের শুরু শেষ, জাওয়াল নামাজের ওয়াক্তের শুরু শেষ, যোহর নামাজের ওয়াক্তের শুরু শেষ, আসর নামাজের ওয়াক্তের শুরু শেষ। কথা কি বোঝা গেছে? মাগরিবের ওয়াক্ত শুরু শেষ, এশা নামাজের ওয়াক্ত শুরু শেষ। এই সমস্ত নামাজগুলি 10 ওয়াক্ত নামাজ পূর্ণ ওয়াক্ত, এবং ইফতারের টাইম, সেহরির টাইম, সেহরির শুরু শেষ আর ইফতার তো একটাই টাইম। এই টাইম দিয়ে আমি একটা ক্যালেন্ডার
অলরেডি আল্লাহর পাকের দয়া বের হয়ে গেছে, তবে আজকে পাবেন না, এটা 2-3 দিনের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। রমজানের আগে বা রমজানের প্রথম দিন তারাবি আসতে, তারাবি পড়তে, যেহেতু আমি এখানে সূরা তারাবি পড়াই, যদি সম্ভব হয় আসবেন প্রথম সূরা তারাবিতে, আপনারা এখানে ওই ক্যালেন্ডার পাবেন ইনশাআল্লাহ, সংগ্রহ করবেন। আর এই আঙ্গিকেই আমার সুন্নতি ক্যালেন্ডার, আজীবন ক্যালেন্ডার, এই 10 ওয়াক্ত নামাজ এবং রোজা, গোটা বৎসর কোন দিন রোজা, ইফতার কখন, সেহরি কখন, এই পুরা ক্যালেন্ডার দিয়ে এবং অসংখ্য মাসলা মাসাইল দিয়ে এই ক্যালেন্ডারটা আমি তৈরি করেছি। যদি আল্লাহ তৌফিক দেন এগুলি সংগ্রহ করার চেষ্টা করবেন। এগুলো আমাদের ব্যবসা নয়, 50 পয়সা আমি কোনো জায়গাতে ব্যবসা রাখিনি। আমার জিন্দগি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য, মনে রাখবেন এটা। যদি মেমোরিতে 50 পয়সা ইন্টারেস্ট আসে, এটা আপনাদের পক্ষ থেকে আল্লাহর ব্যাংকের এই দরবারের যাবতীয় কাজে ব্যয় হবে। যদি একটা বই থেকে 50 পয়সা ইন্টারেস্ট আসে, যদিও ইন্টারেস্ট ছাড়াই দেওয়া হচ্ছে, যদি আসে সেটাই দরবারেই থাকবে। আবার যদি একটা এই ক্যালেন্ডার থেকে, মাত্র এই ক্যালেন্ডারটার মূল্য দেওয়া হয়েছে 10 টাকা বোধ হয়, 10 টাকা ক্যালেন্ডার। তো এটাতে আপনার মনে করেন যে এতগুলি মাসলা পাবেন, রোজার মাসলা, কি করলে রোজা ভঙ্গ হয়, রোজার মাকরুহাত, তারপরে সেহরি, ইফতার, তারপরে রোজার ফজিলত, তারপরে আপনার আমাদের তাজদিদি মাসলাগুলো যতগুলি আছে সব মাসলার মধ্যে দেওয়া আছে। এবং আমার পক্ষ থেকে কতগুলি বই বের হচ্ছে সামনে, সে বইয়ের ফিরিস্তিটাও এই ক্যালেন্ডারে দেওয়া আছে আলহামদুলিল্লাহ। এটা দিয়ে আমরা ছাত্রীটা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নামাজ অবশ্যই পড়বেন সময় মাফিক, অবশ্যই যেন নামাজ পড়া হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত, আল্লাহ সবাইকে আদায় করার তৌফিক দিন সবাই, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যে অনেকে ঘড়ির দিকে তাকাচ্ছেন, মনে মনে ভাবতেছেন হুজুর সব জায়গার নামাজ 1টায়, 1:30টায়, 1:00টায়, আপনি কি আমার কথা শুরু করছেন তো এখানে চলতেই আছে, ব্যাপারটা কি? এখানে কি নামাজের টাইম আবার আলাদা নাকি? এ কথাও অনেকের মনে ধোকা আসতে পারে, শয়তান তো ধোকা দেওয়ার প্রস্তুত। কিন্তু আপনারা বলবেন, আমাকে একটা কথা বলবেন, পৃথিবীর কোন দেশের ঘড়ি ফলো করে নবী 1টায় নামাজ পড়াইছেন? কথা কয় না, কি হলো? আমাদের বাংলাদেশের মৌলবীরা কি নবীতে উঠবে নাকি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ঘড়ি ফলো করে 1টায় নামাজ পড়াইছেন, 1:30টায় নামাজ পড়াইছেন? এরকম ঘড়ি আছে? হুজুরের সময় ঘড়ি ছিল? হুজুর জাওয়ালকে ফলো করেছেন। জাওয়াল বোঝেন তো? একটা মানুষের যখন মাথা বরাবর সোজা থাকে, এটাকে বলা হয় দ্বিপ্রহর। এটা কি বলা হয়? এই দ্বিপ্রহর থেকে যখন হেলে যাবে, যেই মাত্র হেলে গেল, এটাকে জাওয়াল বলে। কি বলা হয়? এই দ্বিপ্রহরে হেলে যাওয়া, ছায়াটা হেলে যাওয়া থেকে জোহর বা জুমার ওয়াক্ত শুরু। এবং এই আপনার ছায়াটা দ্বিগুণ হওয়া পর্যন্ত এটা জোহর এবং জুমার ওয়াক্ত। যেই মাত্র দ্বিগুণ হয় তখন থেকে আসরের ওয়াক্ত শুরু। আর দ্বিগুণ হওয়া পর্যন্ত এই বড় দিনে 5 ঘন্টা টাইম। সোনা পড়বেন না জোরে? কয় ঘন্টা টাইম? এই 5 ঘন্টার মধ্যবর্তী টাইম যেটা, খয়রুল উমুরি আওসাতুহা, সমস্ত বিষয়ের মধ্যম পন্থায়, নবীজির ভাষা উত্তম পন্থা। এই মধ্যবর্তী আওসাত ওয়াক্ত, এটাই হলো উত্তম। আওসাত ওয়াক্ত বড়দিনে থাকে 1:30টা থেকে 3:15 পর্যন্ত। আলহামদুলিল্লাহ পড়বেন না জোরে? এই 3:15টার পর থেকে আসরের আজানের পূর্ববর্ত পর্যন্ত এটা আখির ওয়াক্ত। আখির ওয়াক্তেও আমরা ইচ্ছা করে কোনো নামাজ পড়বো না। আবার আউয়াল ওয়াক্তেও একমাত্র মাগরিব ছাড়া অন্য কোনো নামাজ আউয়াল ওয়াক্তে পড়বো না, কারণ আউয়াল ওয়াক্তে পড়া মাগরিব নামাজই খাস সুন্নত, অন্য সকল নামাজ আওসাত ওয়াক্তে পড়া ফরজ। সুবহানাল্লাহ, আওসাত ওয়াক্তেই উত্তম। এই জন্য আমরা এখানে আওসাত ওয়াক্তে নামাজ পড়াই, এখানে কোনো টেনশন করার দরকার নেই। আমাদের কাছে মূল বিষয় হচ্ছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা। এরপরেও অন্যান্য দিন আর আজকের দিনের মধ্যে পার্থক্য আছে। অন্যান্য দিনে আপনি নামাজ পড়ে দৌড় দেবেন, হালাল রুজি কামাই করা ফরজ, কি ঠিক না? আজকে কি আপনার ব্যবসা আছে নাকি? আজকে কি চাকরি আছে? আজকে কোনো কিছুই নেই। তো কাজে আজকের দিনে যদি আমরা 1 ঘন্টার সময় আল্লাহর জন্য বেশি দেই, যেহেতু বুখারী এবং তিরমিজির হাদিস, এই আপনার কি বলে, যেটা ইয়াউমুল জুমআ, জুমার দিন হচ্ছে আযামু ইনদাল্লাহি মিন ঈদুল ফিতরি ঈদুল আযহা। ঈদুল আযহা, ঈদুল ফিতরের চাইতে উত্তম ঈদের দিন। সুবহানাল্লাহ বলবেন না তোরে? তো কাজেই এই ঈদের দিন যদি আমি 1 ঘন্টার সময় বেশি কাটাই, তাহলে এর বিনিময়ে আমার আল্লাহ কমের পক্ষে 10 থেকে 700 গুণ বাড়াই দেবেন। এই জন্য সময় ব্যয় করা হয়। তাছাড়া আমি গুনাহগার, ইচ্ছা করলে 1টার মধ্যে নামাজ পড়ে দিয়ে বাড়ি যা ঘুম পাড়তে পারি। আমার কি টেনশন আছে নাকি? নাকি এত সময় দিচ্ছি দেখে আপনারা যাওয়ার পথে, হুজুর আপনার অনেক সময় দিলেন, হুজুর 10 টাকা হাদিয়া রাখেন, কি তাই দিবেন নাকি আপনারা? সময় বেশি বা কমের ব্যাপারে আমার ইন্টারেস্ট কোথায়? আমার ইন্টারেস্ট একটাই,
এই যে রাজশাহী থেকে, পাবনা থেকে, দিনাজপুর থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট, ঢাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন থানা থেকে, এমনকি পার্শ্বে থেকে যদি আসেন 2-4টা মসজিদ অতিক্রম করে আসতে হয়েছে আপনাকে। এমনকি এমন মসজিদ অতিক্রম করেছেন, অধিকাংশ মসজিদই এসি মসজিদ, আরামে ঘুমে ঘুমে নামাজ পড়ে যা ঘুম পাতে পারতেন, কিন্তু এখানে এসেছেন এই আশাটা যেন আপনার সার্থক হয়, যাওয়ার সময় যেন আপনি কিছু নিয়ে যেতে পারেন। এই জন্য আমি গুনাহগার, রাতে ওয়াজ, আবার দিনে এত কষ্ট করে আবার রাতে ওয়াজে যাব, এত কষ্ট করি আমি আপনাদের মহব্বতে। আমার এখানে কোনো ইন্টারেস্ট নেই, আমার ইন্টারেস্ট একটা, আপনাদের কিছু নিয়ে যেতে পারেন। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বুঝে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য মানবার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইয়ানফা'ু মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। তবে সেহরি ইফতার খাবেন, এটা সুন্নতে রাসূল, অবশ্যই 3টি করে খেজুর দিয়ে শুরু করে, মনে থাকবে তো। আর ইফতারটা খেজুর দিয়ে উত্তম, অন্য কিছু তো করা যাবে, তবে ইফতারের সময় হঠাৎ করে যে পাকস্থলী গরম থাকতে যেন ইয়া ঢুকান না, কি কয় পেঁয়াজু মুয়াজু কি তেলের বড়া, যেই মাত্র পাকস্থলী ফাঁকা, এটা গ্যাস হয়ে ভরে থাকে, ওটা ঢুকার সাথে আর গ্যাস খালি ফুটবলের মতো খালি ফুলতে থাকবে। কথা কি বোঝা গেছে? প্রথমে খেজুর দিয়ে ফলমূল দিয়ে ইফতার করবেন, পরে মজা করেছে আপনি অন্যান্য জিনিস চাবাবেন সারা রাত ধরে, কোনো সমস্যা নেই, কিন্তু তাৎক্ষণিকভাবে ভিতরে গ্যাস ঢুকাবেন না, এতে কিন্তু কষ্ট হবে। মহান আল্লাহ সবাইকে বোঝার। তবে না, ইফতারকারীকে মানুষকে ইফতার করানোর চিন্তা করবে। ইফতার করালে একটু পানি বা শরবত বা খেজুর দিয়ে যদি ইফতার করায়, ওই রোজার একটা কপি সে পেয়ে যাবে। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআত সারাকাত সুন্নাত মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।